চলুন ডাক্তার ম্যাডাম, চলুন, এই বাড়িটাই যেতে হবে আমাদের। আর কোনো ভয় নেই মেজদি, দেখ আমি ডাক্তারদের সঙ্গে নিয়ে এসেছি। আপনারা সরুন, আমাদের দেখতে দিন পেশেন্টদের। আরে, এ তো মাথা ফেটে অনেক রক্ত বেরিয়ে গেছে। নার্স, এক্ষুনি আমাদের ওদের মাথায় ব্যান্ডেজ করে দিতে হবে। শোনো সুমিতা, আমাদের কিন্তু এক্ষুনি ওদের মাথায় ব্যান্ডেজ করে দিতে হবে। ওদের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আপনারা শুনুন, পেশেন্টদের একটু বাইরে খোলামেলা জায়গায় নিয়ে চলুন, যাতে আমরা চিকিৎসাটা ভালো করে করতে পারি। হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে, আমরা ওদের বাগানে নিয়ে যাচ্ছি। চল মেজদি, তুই চুটকি মাকে নিয়ে চল, আমি খুকু মাকে নিয়ে আসছি। চল তাড়াতাড়ি চল। হ্যাঁ রূপসী, তুই তাড়াতাড়ি চল, খুকু মাকে নিয়ে চল, আমি চুটকি মাকে নিয়ে আসছি। আমাদের মেয়েদের কি হয়ে গেল? খুকুমা, আর কোনো ভয় নেই মা, আমি ডাক্তার সঙ্গে নিয়ে এসেছি। তুই এক্ষুনি ভালো হয়ে যাবি মা। এই তো বাগানে খাটিয়া পাতা আছে, এই খাটিয়াটার উপরে শুয়ে দি, এখানেই চিকিৎসা হবে ওদের। সোনা রূপা, আমি চুটকিকে নিয়ে গেলাম, তোরা দুটো বালিশ নিয়ে বাগানে আয়। বাগানে খাটিয়া পাতা আছে, খাটিয়ার উপরে বনুদের শোয়াতে হবে, ওখানেই ওদের চিকিৎসা করা হবে। দেরি করিস না সোনা রূপা মা, তাড়াতাড়ি আয় তোরা। হ্যাঁ মা, আমরা তাড়াতাড়ি আসছি, তুমি যাও, তাড়াতাড়ি আসছি আমরা। চলো সুমিতা, এবার আমরা ওদের মাথাটা পরিষ্কার করে প্রথমে ব্যান্ডেজটা করে দিই, আর দেরি করা যাবে না আমাদের। হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম, ঠিক আছে, আমি ব্যাগ থেকে সবকিছু বের করছি। তারপর ডাক্তার আর নার্স দুজন মিলে খুকু আর চুটকির মাথায় ব্যান্ডেজ করে দিল। ডাক্তার ম্যাডাম, আপনারা তো বনুদের মাথায় ব্যান্ডেজ করে দিয়েছেন, তাহলে এখনো কেন বনুরা চোখ খুলছে না? ওরা এখনো কেন কথা বলছে না? ডাক্তার ম্যাডাম, বলুন না বনুদের কি হয়েছে, ওরা কখন কথা বলবে? আরে বাচ্চারা, তোমরা চুপ করো, ওরা অজ্ঞান হয়ে গেছে, ওদের এখন ওষুধ খাওয়াতে হবে, তারপর ওদের জ্ঞান আসবে। আপনারা এক্ষুনি 1 গ্লাস জল নিয়ে আসুন, ওদের ওষুধ খাওয়াতে হবে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম, আমি যাচ্ছি, আমি জল নিয়ে আসছি এক্ষুনি। এই যে ডাক্তার ম্যাডাম, জল নিয়ে এসে গেছি। এই নিন, এই ওষুধটা একটা করে দুজনকে খাইয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম, দিন। তারপর রানী খুকুকে আর চুটকিকে ওষুধটা খাইয়ে দিল। এর কিছুক্ষণের মধ্যে খুকু আর চুটকির জ্ঞান ফিরল। আহ আহ কি ব্যথা করছে মাথায়, আহ আহ তারপর চুটকি আর খুকু খাটিয়ার উপর উঠে বসলো। আরে এই তো চুটকি বুনু আর খুকু বুনু ভালো হয়ে গেছে। বুনু তোরা এখন কেমন আছিস? আমরা ভালো আছি দিদি, শুধু মাথায় একটু ব্যথা করছে। দেখ রূপসী, আমাদের মেয়েরা ভালো হয়ে গেছে। হ্যাঁ রে দিদি, দেখ ওরা কথাও বলছে কত সুন্দর করে। উফ, দুশ্চিন্তাটা কাটলো, এতক্ষণ একটু শান্তি পেলাম রে দিদি। না, ওরা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, ওদের মাথা ফেটে অনেকটা রক্ত বেরিয়ে গেছে, তাই আমরা ওদেরকে একটা করে ইনজেকশন দেব। এক্ষুনি ওই ইনজেকশনটা দিতে হবে। ওলে বাবালে, ইনজেকশন! আরে খুকু বুনু তাড়াতাড়ি পালা, না হলে ইনজেকশন নিতে হবে। পালা তাড়াতাড়ি পালা। এই বলে তো চুটকি আর খুকু সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। চুটকি দিদি, আমি ইনজেকশন নেব না দিদি, হ্যাঁ আমি ইনজেকশন নেব না। আরে খুকু বুনু, তুই কান্না করিস না, আমিও কি নেব নাকি? ইনজেকশনে খুব ব্যথা করে, আমি জানি, সেদিন বাবাও ইনজেকশন নিতে চায়নি, তাহলে আমরা তো ছোট, আমরা কেন নেব ইনজেকশন বলতো বুনু? কিন্তু ডাক্তাররা যে আমাদের বললো আমাদের ইনজেকশন দেবে, এখন কি হবে দিদি? ওরা তো তোদের বাড়িতেই রয়েছে, আমার খুব ভয় করছে রে। চল বুনু, এখন আমরা লুকিয়ে থাকি, ডাক্তাররা যখন চলে যাবে তখন আমরা বের হব, আর আমাদের খুঁজেও কেউ পাবে না, এমন জায়গা আমাদের লুকাতে হবে। চল ওই গাছটার আড়ালে আমরা লুকিয়ে পড়ি, চল দিদি চল। আরে বাচ্চা দুটো তো পালিয়ে গেল, এই অবস্থায় ওদের বেশি দৌড়াদৌড়ি করা উচিত না, আপনারা ওদের ধরে নিয়ে আসুন, ইনজেকশনটা দিতে হবে। আসলে ডাক্তার ম্যাডাম, ওরা ইনজেকশন নিতে ভয় পাচ্ছে, ওরা খুব ভয় পায় ইনজেকশনে, তাই ওরা পালিয়েছে। মেয়ের বাবাও যেরকম হয়েছে সেরকম মেয়েও হয়েছে, মেয়ের বাবাও তো ইনজেকশন নিতে ভয় পায়, তাহলে মেয়ে তো ছোট, মেয়ে ভয় পাবে না? ডাক্তার ম্যাডাম, ওদের কি ইনজেকশনটা লাগবেই? মানে আমি বলতে চাইছি, ইনজেকশনের বদলে কি কোনো ওষুধ দেওয়া যাবে? না, ইনজেকশনের বদলে কোনো ওষুধ দেওয়া যাবে না, ওই ইনজেকশনটাই দিতে হবে। আপনারা যান, ওদের ধরে নিয়ে আসুন, যান। আপনারা অযথা টাইম নষ্ট করবেন না, আর তাছাড়াও ক্ষতিটা কিন্তু ওদেরই হচ্ছে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আমি যাচ্ছি, আমি ওদের নিয়ে আসছি। মা তুমি এখানে থাকো, আমি আর সোনা যাচ্ছি, আমি আর সোনা গিয়ে বনুদের নিয়ে আসছি। চল সোনা। হ্যাঁ রূপা চল।
এই ঘরেও তো নেই, কিন্তু বুনুরা তো এই দিকেই দৌড়ে আসলো। কোথায় গেল বলতো সোনা? দেখি এই ঘরটায় আছে নাকি দেখি। আরে এই ঘরটায় তো নেই দেখছি, কোথায় গেল বলতো? আমরা তো খুঁজেই পাচ্ছি না। বনু বনু তোরা কোথায় আছিস? চুটকি বনু, কুকু বনু, তোরা বেরিয়ে আয় বনু, বেরিয়ে আয়। আরে চুটকি দিদি দেখ দেখ, ওখানে সোনা দিদি আর রূপা দিদি এসেছে আমাদের ধরে নেওয়ার জন্য। খুকু বনু চুপ কর, তা নাহলে জেনে যাবে আমরা এখানে লুকিয়ে আছি। এই রূপা রূপা, বনুদের তো ঘরে কোথাও খুঁজে পেলাম না, চল তো বাইরে গিয়ে দেখি বনুরা কোথায় আছে। বনুরা যে কোথায় লুকিয়ে আছে আমরা তো খুঁজেই পাচ্ছি না, কিন্তু ওরা তো বুঝতে পারছে না ওদের ইনজেকশনটা নিতেই হবে। আরে চুটকি বনু, কুকু বনু, তোরা এখানে লুকিয়ে আছিস? দেখ তোদের শরীরটা ভালো নেই, তাই ডাক্তাররা বললো তোদের ইনজেকশনটা দিতেই হবে। না না, আমরা কোনো ইনজেকশন নেব না, এখানেও চলে এসেছে আমাদের ধরার জন্য। পালা কুকু বনু পালা, চল চল পালাই আমরা। খুঁজতে খুঁজতে আমাদের দেখে ফেলেছে, আমরা এবার কোথায় লুকাবো বলতো? বনু বনু চল চল, আমরা রান্নাঘরে পালাই, রান্নাঘরে কেউ আমাদের খুঁজে পাবে না, চল চল। আরে রূপা তাড়াতাড়ি চল, দেখি ওরা কোথায় গেল, ওরা পালিয়ে গেল যে আবার। তারপর ছুটকি আর খুকু রান্নাঘরে এসে লুকিয়ে পড়ল। চুটকি দিদি আমার খুব ভয় করছে রে, সোনা দিদি রূপা দিদি এখানে আবার চলে আসবে না তো? আমি জানি না রে কুকু বনু, কিন্তু চুপ করে থাক এখানে, আমাদের কথা শুনলে হয়তো দিদিরা এখানেও চলে আসবে আমাদের ধরার জন্য। চুপ করে থাক, বেশি কথা বলিস না। সব দোষ ওই ডাক্তারদের, ওই ডাক্তাররা যে এখনো কেন যাচ্ছে না, ওরা কেন বুঝতে পারছে না বলতো আমরা ইনজেকশন নেব না? তখন থেকে রয়েছে আমাদের বাড়িতে, আমাদের খুব ভয় করে ইনজেকশন নিতে, ওরা কেন যাচ্ছে না? তুই ঠিক বলেছিস দিদি, ডাক্তারগুলো খুব বাজে, খুব পচা। ওই দেখ রূপা, বনুরা ওখানে লুকিয়ে আছে। চল রূপা, আমরা এখান থেকে চলে যাই, আমাদের দেখতে পারলে হয়তো বনুরা আবার পালিয়ে যাবে। আমরা বরং মাকে আর মাসিকে পাঠিয়ে দিই, মা আর মাসি এসে বনুদের নিয়ে যাবে এখান থেকে। হ্যাঁ সোনা, তুই একদম ঠিক বলেছিস, চল। এ কি সোনা রূপা, তোরা বুনুদের আনিসনি? তোরা তো বুনুদের আনতে গিয়েছিলিস। মা বুনুরা আমাদের থেকে লুকিয়ে পড়েছে, এখন রান্নাঘরে লুকিয়ে রয়েছে। আগেরবার আমাদের দেখতে পেয়ে বুনুরা পালিয়েছে। তোমরা এবার যাও মা, তুমি আর মাসি গিয়ে বুনুদের ধরে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরাই যাচ্ছি। চল রূপসী চল। হ্যাঁ দিদি চল চল, মেয়ে দুটো যে কেন এত ভয় পাচ্ছে। হাই কপাল, দেখ মেজদি দেখ, ইনজেকশনের ভয়ে মেয়েগুলো কেমন লুকিয়ে আছে। চুটকি মা, খুকু মা, তোমরা ওখানে কি করছো মা? ওখান থেকে বেরিয়ে এসো, এসো। না না, আমরা এখান থেকে বেরোবো না, একদম বেরোবো না, আমরা ইনজেকশন নেব না মা, নেব না। মেজদি, ওরা এইভাবে কথা শুনবে না, চল ওদের আমরা নিয়ে যাই। এসো চুটকি মা, এসো। না মা, আমি যাবো না, আমাকে ছাড়ো মা, ছাড়ো, আমি ইনজেকশন নেব না মা, নেব না। আমি নেব না ইনজেকশন। এমন করে না মা, ইনজেকশন না নিলে তুমি সুস্থ হবে কেমন করে? এসো এসো খুকুমা, এসো। না না, আমি যাবো না মা, আমাকে ছেড়ে দাও, আমি ইনজেকশন নেব না মা, আমার খুব ভয় করছে, আমাকে যেতে দাও মা, যেতে দাও। কিসের ভয় খুকুমা, আমরা তো সবাই রয়েছি, কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। মামনিরা, তোমাদের কোনো ভয় নেই। দেখো, এই ইনজেকশনটা না দিলে তো তোমরা সুস্থ হবে না, আর সুস্থ না হলে তো তোমরা খেলতেও পারবে না, তখন কি করবে? তোমরা তো অসুস্থ থেকে যাবে। তাই বলছি মামনিরা, তোমরা চুপ করো। আর আমরা যেইভাবে ইনজেকশন দেব তোমরা বুঝতেই পারবে না, মনে হবে তোমাদের একটা পিঁপড়ে কামড়েছে, তোমাদের কোনো ব্যথা করবে না। দেখো। না ডাক্তার ম্যাডাম, আমরা ইনজেকশন নেব না, না না, আমাদের যেতে